নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, নদিয়ার রানাঘাটে সিএএ ক্যাম্প। রানাঘাট উত্তর পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের উদ্যোগে সিএএ ক্যাম্প। এই ক্যাম্পকে জুমলা বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, দেখুন। বছর ঘুরলেই এই রাজ্যে বিধানসভা ভোট, তার আগেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। ইতিমধ্যে বিহারে সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় বহু নাম বাদ পড়েছে। এসআইআর নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। এই পরিস্থিতিতে অসীম বিশ্বাসের উদ্যোগে চালু হলো সিএএ ক্যাম্প। রানাঘাটে যে সিএএ ক্যাম্প শুরু হয়েছে তাতে বহু মানুষ নাম নথিভুক্ত করতে আসছেন বলে জানা গিয়েছে। সিএএ ক্যাম্পে নাম নথিভুক্ত করতে আসা স্থানীয় এক বাসিন্দা জানান, মোদী সরকার ভালোর জন্যই করছেন। ভালো লাগছে আমাদের এটা করাতে, আমাদের সাহস পাচ্ছে যাতে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতে এটা ভালো হয়। সিএএ ক্যাম্পে নাম নথিভুক্ত করতে আসা এক স্থানীয় বাসিন্দা জানান, মোদী সরকার ভালোর জন্যই করছেন। প্রায় 1 কোটির অধিক কলকাতা সংলগ্ন 9টি জেলা, বিশেষ করে সীমান্তবর্তী জেলায়, সেখানে মুসলিম অনুপ্রবেশ এবং রোহিঙ্গারা এখানে পরিপূর্ণ ভোটার তালিকায় নাম তুলেছে এবং তারা অবৈধভাবে বসবাস করছে। এসআইআর হলে পরে তাদের নাম বাদ যাবে। 2026 সালে মমতা ব্যানার্জিকে তার গতি থাকবে না এবং সে পরাজিত হবে। 10ই আগস্ট সিএএ ক্যাম্প চালু হয়েছে বলে জানান রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক। স্বেচ্ছায় নাম নথিভুক্ত করার জন্য প্রচুর মানুষ এই ক্যাম্পে আসছেন। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন অসীম বিশ্বাস। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই ক্যাম্পে উনি কি করতে চাইছেন কি করতে চাইছেন না সেটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। দলগত স্ট্যান্ড আমরা অনেকদিন আগেই বলে দিয়েছি। প্রায় 1 বছরের বেশি সময় চলে গেছে, এতদিন পরে সিএএ ক্যাম্প করে। এই কারণে এই ক্যাম্পটা এসআইআর করতে গিয়ে যদি সমস্যাগুলো যে তৈরি হবে, সেই সমস্যাগুলোতে যাতে ভোট ব্যাংকে প্রভাব না পড়ে, তাই এটা একটা আইওয়াশ। সিএএ বিল পাশ হওয়ার পর থেকেই উত্তাল হয়েছিল গোটা দেশ। বিরোধীরা দাবি করেছিলেন এই আইনের ফলে বহু মানুষ নাগরিকত্ব হারাতে পারেন। যদিও বিজেপির বক্তব্য, নাগরিকদের সুরক্ষিত করাই এই আইনের লক্ষ্য। এখন প্রশ্ন উঠছে, নাগরিকত্ব দেওয়ার জন্য একজন বিধায়ক কি এই ধরনের ক্যাম্প করতে পারেন? নাগরিকত্ব দেওয়ার অধিকার কোনো বিধায়কের আছে? নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। রয়েছেন তৃণমূল নেতা পাপাই ঘোষ, রয়েছেন বিজেপি নেতা সব্যসাচী মুখোপাধ্যায়। আপনাদের দুজনকে স্বাগত জানাবো। আমি সব্যসাচীতে আপনার কাছেই আসবো শুরুতে, যে একজন বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি এই সিএএ ক্যাম্প করেন কিভাবে? সিএএ এখন আইনে পরিণত হয়েছে, কিন্তু সেটা কোনো একজন বিজেপি বিধায়ককে এই সিএএ ক্যাম্প করে বা নাগরিকত্ব দেওয়ার কাজটা তিনি করতে পারেন? একদমই না। আপনি যে কথাটা বললেন কোনো একদমই না, এর করে যে কোনো পাপাই আসবো আপনার কাছে। আমি সব্যসাচীদের কাছ থেকে শুনিনি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, উনি একদমই না প্রথমে বলে উঠলেন, মানে একদমই করতে পারেন। যে কোনো বিধায়ক কেন, যে কোনো সাধারণ মানুষও নিজের বাড়িতে বসে, সাধারণ মানুষ যদি তার কাছে যায় এবং সে নিজের কম্পিউটারটা খুলে সেই ফর্মটা ফিল আপ করতে সাহায্য করে, সে কাজটা করতে পারেন। কারণ এটা একটা আইনে পরিণত হয়েছে। এটা আর কোনো নিয়ম কানুন, এটা কোনো এর জন্য কোনো পারমিশন, এগুলোর ব্যাপার নেই। এই ফর্ম ওপেন ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। সেই ওয়েবসাইটে গিয়ে কোনো সাধারণ মানুষ যদি তার কাছে পৌঁছায়, সেই সাধারণ মানুষের সমস্ত কাগজপত্র নিয়ে সে যদি অপারগ হয় সেটা আপলোড করতে, তাকে সাহায্য করতে যে কোনো সাধারণ মানুষও পারে। আর উনি তো একজন জনপ্রতিনিধি, উনি পারবেন না কেন? আর উনি নিজের বাড়িতে একটা ক্যাম্প করেছেন। এরকম ক্যাম্প শুধু আজকে আপনি অসীম বিশ্বাসেরটা দেখছেন, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধারণ মানুষ যাদের কাছে আমাদের নিপীড়িত এই মানুষরা আসছে, তারা ছড়িয়ে পড়েছে, তারা প্রত্যেককে নিজের বাড়িতে পর্যন্ত এরকম ক্যাম্প আমি দায়িত্ব নিয়ে বলছি, বহু জায়গায় বলছি। হ্যাঁ হ্যাঁ, নদিয়া বা বসিরহাটের দিকে একজনের, মানে সেটাও সেক্ষেত্রে একজন বিজেপি নেতা তিনি এই ক্যাম্প খুলে বসেছেন, সেটাও আমরা দেখিয়েছি, আমরা দেখেছি সেই ছবিও। কিন্তু এইভাবে এই এত মানে প্রায় 1 বছর আগে সিএএ আইন পাশ হয়ে, মানে আইনে পরিণত হয়েছে, সেটা তো প্রায় 1 বছর হয়ে গেছে। হঠাৎ করে এই নির্বাচনের মুখে মুখে একদম বিজেপির পতাকা লাগিয়ে ক্যাম্প করে বসার পেছনে অন্য কোনো তাৎপর্য নেই? না, এটা তাৎপর্য যদি খুঁজে বার করতে পারেন, তাৎপর্য যে আপনি রাজনৈতিক তাৎপর্য, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। যেখানে রাজনৈতিক দলের একজন বিধায়ক করছেন, রাজনৈতিক পতাকা সেখানে রয়েছে। না,
একদম একদম আমি এটাকে ক্ল্যারিফাই করে দিচ্ছি। রাজনীতি বর্জিত কি করে হবে? প্রসঙ্গটার সঙ্গে না আমি বর্ধিতর কথা বলছি না, আমরা বিজেপি একমাত্র দল যারা চাইছে সিএ ইমপ্লিমেন্ট হোক এবং সিএতে এখানকার নিপীড়িত বঞ্চিত যারা ওপার বাংলা থেকে কাঁটাতার পেরিয়ে এসছে, নিজের ভিটে মাটি ছেড়ে এসছে, তারা এই সিএ ফসলটাকে ঘরে তুলুক। এটা যখন ইমপ্লিমেন্ট হয়েছিল, আইনে পরিণত হয়েছিল, এখানকার বিরোধী দল নিজের ভোট ব্যাংকের রাজনীতির কারণে মানুষকে ভুল বুঝিয়ে তাকে একটা বিব্রত করে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু এখন একটা এসআইআর এর নতুন কথা আপনারা শুনছেন, সবাই শুনছে, এসআইআর করে এই রেকটিফিকেশনটাকে, ভোটার লিস্ট রেকটিফিকেশনটাকে চালু করা হবে। সেই পরিপ্রেক্ষিতে যারা 2000 তখন তো তাদের ভোটের নাম উঠেছে, তাই অবশ্যই তারা বোঝা গেছে, সব্যসাচীদা বোঝা গেছে। এবার একটু পাপাইয়ের কাছে যাই। পাপাই, সব্যসাচীদা পরিষ্কারই বললেন যে এসআইআর নিয়ে একটা চর্চা শুরু হচ্ছে বা এসআইআর হবে, বিহারের মতো এ রাজ্যেও হবে, তো সে কারণেই তাদের এই তৎপরতা সিএ মাধ্যমে তারা যারা এ রাজ্যে এসে পৌঁছেছেন বাংলাদেশ থেকে, যারা কয়েক বছর ধরে রয়েছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজটা তারা করছেন, চেষ্টা করছেন, তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছে। সিএ একটা জুমলা ক্যাম্প যিনি করছেন, সেখানে জুমলা ক্যাম্প করছেন। সিএর মাধ্যমে ভারতবর্ষের নাগরিকদের একখানা মানে একটা ভাওতাবাজি জুমলা একটা জিনিস সৃষ্টি করতে চাইছে। এটা কোনো মতেই সঠিক নাই, কারণ এখানে হিন্দু মুসলিম সবাই ঐক্যভাবে থাকবে, এটাই আমাদের ভারতবর্ষ। হ্যাঁ, কিন্তু সিএ সেটা তো আইনে পরিণত হয়ে গেছে, অলরেডি বিল পাস হয়ে গেছে, সংসদে রাষ্ট্রপতি সাইন হয়ে গেছে, আইনও হয়ে গেছে, আইনে পরিণত হতো। এর মধ্যে তো বেআইনি কিছু নেই। হ্যাঁ, যেটা বলা হয়েছে যে এখানে কিছু নর্মস রয়েছে, সেই আইনগুলো মেনে নাগরিকত্ব পাবেন যে বা যারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন। কিন্তু এটা ঠিক এনআরসির মাধ্যমে 20 কোটি মানুষকে বাদ দেওয়া হয়েছিল। এর মধ্যে 10 লক্ষ থেকে 12 লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি, যাদের সিএ বা এনআরসি দেওয়ার নাম করে তাদের বাদ দেওয়া হয়েছে। আমরা চাই বাংলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাঙালিদের প্রতি অত্যাচার করছে এই বিজেপি জুমলা সরকার, তাদের আমরা পশ্চিমবাংলা ভারতবর্ষ থেকে উৎখাত করতে চাই। আর যারা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যারা যে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত করে আসছে, সে সাধারণ নাগরিক, তাদের কেন এই মুহূর্তে এরকম করতে চাইছে বিজেপি সরকার? এই পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমি তো ঠিকভাবে মেনে নিতে পারছি না। সব্যসাচীদা, মানে উনি নিজের কথাতে পরিষ্কার করে দিলেন যে সিএ কতটা জরুরি, একদম খুব পরিষ্কারভাবে বলে দিলেন যে সিএ কতটা জরুরি। দেখুন, উনি বলছেন এনআরসির মাধ্যমে 20 লক্ষ লোকের নাম বাদ গেছে, আমরা তো সেটাই চাইছি না। প্রত্যেকটা রাষ্ট্রের একটা নিজস্ব, দেখুন পাঁচ পরবর্তী 20 লক্ষের মধ্যে 10 লক্ষ হিন্দু বাঙালিদের নাম বাদ গেছে। আমি সেটা আপনার তোমার কথাতেই আসছি ভাই, তোমার কথাতেই আসছি। কেন নাম বাদ যাবে? হিন্দু বাঙালিদের জন্য নাগরিকত্ব পেলে কোথায় করে দিয়েছে, অ্যাপ্লাই করুক, নাগরিকত্ব পেয়ে যাবে, সসম্মানে থাকবে, সিএতে অ্যাপ্লাই করতে বলো, সসম্মানে থাকবে। তার কোনো কেন তারা ভীতু হয়ে থাকবে? নাগরিকত্ব পাওয়ার কি দরকার? তার কাছে ভোটার আইডেন্টি কার্ড আছে, আধার কার্ড আছে, তার মাধ্যমে তারা প্রমাণ করতে পারবে তারা ভারতবর্ষের নাগরিক। বিজেপি কি নাগরিকত্ব দেবে? তার কাছে তো ভোটার কার্ড আছে, এপিক কার্ডের মাধ্যমে ভারতবর্ষের তো। সব্যসাচীদা, একটা বিষয় যে এই যে নাগরিকত্বের জন্য যখনই কেউ অ্যাপ্লাই করবে, তার মানে তো সেটা বলে দেওয়া যে সে নাগরিক নন এদেশের, সে অন্য দেশ থেকে এসছে। যখনই অ্যাপ্লাই করতে হবে তখনই তাকে তো এটা জানাতে হবে যে সে নাগরিক নয়, নাগরিকত্ব সে নিতে চায়। অর্থাৎ তাহলে সে এতগুলো বছর ধরে এখানে রইল, ভোট দিল, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের কথা বারবার এই সিএ করার সময় আপনার দলের নেতা মন্ত্রীরা বারবার বলেছেন যে রাষ্ট্রপতি অমিত শাহ নির্বাচিত করলো, তার ভোটের কোথায় দাম থাকলো? মানুষগুলো এত বছর ধরে এখানে রয়েছেন, আমি যদি ধরেই নিই যে তারা মানুষকে মেনে নেবে না, তারা সরকারি সমস্ত সুবিধা পেয়েছে, সুযোগ পাচ্ছে। যদি কোনো পদ্ধতিগত ভুল হয়ে থাকে, তা সেটা কি সেই পদ্ধতিগত ভুলটাকে কি একটা রাষ্ট্র বা একটা দেশের পক্ষে সেটাকে কন্টিনিউ করা উচিত, না সেটাকে নিয়মবর্তিতার মধ্যে নিয়ে এসে সেটাকে নিয়মের মধ্যে এনে সেটাকে রেজিস্টার্ড করে দেওয়া, সেটাকে ফাইনাল করা উচিত? কোনটা ঠিক?
মানে একটা ভুল যদি চলে আসে সেই ভুলটাকেই কন্টিনিউয়েশন করে একটা কিন্তু দেশকে নাগরিকত্ব দেওয়ার জন্য তো ভারতের নাগরিকত্ব আইন তো ছিল, সব্যসাচীদা, নাগরিকত্ব আইন তো ছিল ভারতের, আপনাদের ভারতের নাগরিকত্ব দেওয়ার আইন ছিল। শান্তনু ঠাকুর যে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে নাগরিকত্ব দেওয়ার আইনের দরকার ছিল না, নাগরিকত্ব দেওয়ার আইন তো ছিল। কিন্তু এই যে সিএ, সেখানে বলে দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে যারা ধর্মীয় কারণে ধর্মীয় উৎপীড়নের জন্য এদেশে এসছে, মুসলিম বাদে প্রায় সমস্ত ধর্মীয় সম্প্রদায় মানুষজনই তারা এদেশে আসতে পারে। এই যে আজ থেকে এতগুলো বছর আগে তারা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে এসেছে, হাউ দে উইল প্রুভ, কি করে সেটা প্রমাণ করবে? না না, তাহলে কি আপনাদের দ্বারস্থ হলে এটা প্রমাণ করার দরকার পড়বে না? তাদের বিদেশি হিসাবে প্রমাণ করার কোন বিজেপির ক্যাম্পে গেলে এটা প্রমাণের দরকার পড়বে না, কোনো কারণ নেই। তাদের কাছে ভোটার কার্ড আছে, সেখান থেকে এটা দিয়ে দেওয়া হবে। তার জন্য লড়াই দিয়েছিল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। আরে একটু সব্যসাচীদের কথা শুনি পাপাই প্লিজ। আমি খুব স্পষ্ট কথা, আপনাদের বনগাঁর বিধায়কের নাম, বিধায়কের ফ্যামিলির কারুর নাম নেই 2002 সালের ভোটার লিস্টে, কেন নেই? তার সে কি অনুপ্রবেশকারী? হ্যাঁ, এই ধরনের ঘটনা আলোরানী সরকারের ঘটেছিল, তাই এই ধরনের ঘটনা আলোরানীরও ঘটেছে। একটুখানি জেনে হোমওয়ার্ক করে কথা বলতে হয়। তো উনিও সিএ অ্যাপ্লাই করেছেন, খবর নিয়ে দেখবেন। আলোরানী সরকার আপনাদের মন্ত্রী নেত্রী সভাপতি ছিল বনগাঁ জেলার, ওনারও নাম বাদ পড়েছে এবং কোর্ট থেকে হেরে গেছে। উনিও সিএ অ্যাপ্লাই করে এখানে নাগরিকত্ব নেবেন। আইন সবার জন্য এক, বিজেপি আর তৃণমূল না। যে বিজেপি বিধায়কের পরিবারের ভোটার লিস্টে নাম নেই, তিনি কি করবেন? একটা ওই যে বললাম, একটা বিজেপি বিধায়কের কথা তুলে লাভ নেই। সেটা তৃণমূলের হলেও তাই, বিজেপির হলেও তাই। কিন্তু যিনি বিজেপি বিধায়ক হয়ে গেলেন, এদেশের জনপ্রতিনিধি হয়ে গেলেন, দেখুন তৃণমূলের একজন পাওয়া গিয়েছিল পঞ্চায়েতের, তিনি প্রধান হয়েছিলেন, কোর্টের নির্দেশে তার সেই পদ খোয়া গিয়েছে। আমার বক্তব্য, যিনি ধরুন বিজেপি বিধায়ক হলেন, তার এখন তো খারিজ হয়নি, তাহলে তিনার বিধায়ক পদ কি খারিজ হবে? দাদা, তার বিধায়ক পদ কি খারিজ হবে? তার দাবি যাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রমাণ করতে বলুন, হ্যাঁ কোর্টে যেতে বলো। তা কোর্টে যাবে কেন? কোর্ট যদি খারিজ করে, অবশ্যই খারিজ হবে। কোর্টে যাওয়ার কোনো কারণই নেই, সে তো অনুপ্রবেশকারী। তুমি বলে দিলেই খারিজ নাকি? তুমি আইন না তুমি কোর্ট? তুমি বলে দিলেই সেটাকে মেনে নেবো যে সেই কাগজ সত্যি না, সেটা পশ্চিমবাংলার মানুষ বলতে চাইছে। যদি বলে যে তার কাগজ ভুয়ো, তার কাগজ ভুল, পশ্চিমবাংলার মানুষকে দিয়ে পশ্চিমবঙ্গ চলে না, আইনের মাধ্যমে চলে, প্রশাসনের মাধ্যমে। একদম সব্যসাচীদা, আপনার এই কথাটা আমার খুব ভালো লাগলো, যে সে নাগরিক কিনা নাগরিক নয়। পাপাই প্লিজ এখানে একটু চুপ করতে হবে। সব্যসাচীদা একদম ঠিক বলেছেন, সে নাগরিক কি নাগরিক নয় এটা প্রমাণ হবে কোর্টে গিয়ে, কোর্ট দেখবে কাগজপত্র ভ্যালিড কি ইনভ্যালিড, তাই তো সব্যসাচীদা? আপনি এটাই বলতে চাইছেন। তাহলে এই গোটা দেশ জুড়ে এত সংখ্যক বাঙালিদেরকে কেন আটক করে রাখা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এবং বিনা দোষে বা বিনা আইনি প্রুফ ছাড়া তাদেরকে ভিন রাজ্য থেকে বিজেপি গভর্নমেন্ট কোনোদিন বাঙালিকে ঘাত ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, আবার ঢোক গিলে দেশে নিয়ে আসা হচ্ছে। মাতৃভূমি ক্ষুদিরামের এইটা কি করে হচ্ছে? বিষয়টা তো কোর্ট পর্যন্ত যেতে পারতো, হাইকোর্ট, পুলিশ পাঠিয়ে দিচ্ছে, বিএসএফ পাঠিয়ে দিচ্ছে, চ্যানেলে পুলিশ পাঠিয়ে দিয়ে তিন দিন ধরে একজন এইগুলোই তো বললাম। চ্যানেলে কেউ যদি চিৎকার করে, তাহলে আপনি শাহরুখ কাছ থেকে সঠিক জবাব পাবেন না। বলুন, আপনি বলুন। আপনি যে কথাটা বললেন এক্ষুনি, তার উত্তরটা আপনাকে খুব ক্যাটাগরিক্যালি আমি দিচ্ছি। প্লিজ। বিভিন্ন রাজ্যে যারা ধরা পড়ছে, আপনি একটা প্রমাণ এক্ষুনি আপনার চ্যানেলে, আপনার আর্কাইভ থেকে দেন, যে যারা বাংলাদেশ থেকে এসেছে এখানে এবং বাংলাদেশ থেকে এসে এখানকার নাগরিকত্ব নিয়ে তারা বাইরে মাইগ্রেন্ট লেবার হিসেবে কাজ করছে। একটা প্রমাণ আমাকে এরকম দেন। তাদের এরকম ভরি ভরি প্রমাণ রয়েছে, দেখাতে পাচ্ছি দাদা, তারা প্রপার ডকুমেন্টস দেখাচ্ছে। এখানকার পুলিশ নিশ্চিত করছে যে তারা এই দেশের বাসিন্দা, তাদের জমির দলিল দেখতে চাওয়া হচ্ছে। একটা মানুষ কাজ করতে গেছে অন্য রাজ্যে, জমির দলিল নিয়ে যায়। 3 দিন ধরে আটক রাখা হয়েছিল। এটা গেল একটা দিক,
প্রমাণ দিতে পারি। না না, বাড়ি থেকে সব্যসাচীদা, ভোটার এটাকে প্রমাণ দেয়া- পাপাই, নেওয়া হয়েছিল। এতজন একসাথে দাদা। কথা বললে সবার কথা কিন্তু দর্শকরা শুনতে পারবেন না। প্লিজ একটু কোঅপারেট করুন। সব্যসাচীদা, একটা মানুষ কাজ করতে আর তিনি সে তো হচ্ছে ভারতের এই শারীরিকভাবে এই যে সক্ষম। ডকুমেন্টস, প্যান কার্ড, ভোটার হাত কার্ড, নেই। আধার কার্ড, এত ঝুরি ঝুরি কার্ড দেওয়া হচ্ছে, একটা মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হলে কাজের সূত্রে হোক, ভোটার কার্ড পড়াশোনার যদি সূত্রে হোক, নাগরিকত্ব সে সেগুলো নিয়ে যায়। নাগরিকত্ব তার প্রমাণ পক্ষে করে না জমি হয়, দলিল নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রীও fake, আর সেটা যদি প্রুফ, রাষ্ট্রপতিও সেটা fake। কি পুলিশ বা স্থানীয় প্রশাসন দেখেই তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে? আর তাকে NCR কোর্টে দেওয়ার জায়গা দিক। কোর্টে আপনি আজকে- নিজে বললেন কিনা যে কোর্টে প্রুফ হবে? সঞ্চালক সাহেব, না না, ঋষিকেশ আমান্য। আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশনটা আপনি পড়েছেন তো? হ্যাঁ বলুন, ঋষিকেশ দা, আজকে সুপ্রিম কোর্টের বলুন। আধার কার্ড নাগরিকত্ব আজকে পড়েছেন তো এসআইআর নিয়ে কি অবজারভেশন? হ্যাঁ, সুপ্রিম কোর্টের observation- আধার কার্ডটাকে বলেছে ম্যান্ডেটরি না, বিজেপি চাপে পড়ে আজকে বিজেপি বলেছে চাপে কেন্দ্রীয় পড়ে সরকার গেছে। তো সর্বত্র আধার কার্ড, এটা নিয়ে তো লড়াই চলছিল। সব্যসাচীদা, বিজেপির কেন্দ্র আধার সরকার চাপে পড়ে কার্ডকে গেছে। কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ ম্যান্ডেটরি পারে, নাগরিকত্বের হ্যাঁ, তো প্রমাণ হতে পরিচয়পত্র পারে তো সেটাই তো বলছি, পরিচয়পত্র, আধার কার্ড তো একটা পরিচয়পত্রের পরিচয়পত্র, প্রমাণ হতে পারে, রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। হতে পারে না তো, কিন্তু তারপরে যাকে কিন্তু তাকে তার ধরে যেটা- নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায় না। আমার কাছে আমার একটাই সব্যসাচীদা, প্রশ্ন। তার মানে যাকে তাকে ধরে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায় না? মাধ্যমে কেন? তাকে প্রুফ করার সময় দিতে হয়, তাকে কোর্ট পর্যন্ত যেতে দিতে হয়। বিজেপি গভর্নমেন্টের কাছে তাকে তো কোর্ট পর্যন্ত যেতে দিতে হবে। প্রধানমন্ত্রী আপনি এই মাত্র বলছেন যে ভোটার তালিকায় বাবা মা কে বলেছে, তাকে এটা কোথায় লেখা আছে যে আমার যদি কাউকে সন্দেহ হয় আমি তাকে কোর্ট পর্যন্ত যেতে দেবো না, আমি অন্য দেশে পাঠিয়ে দেবো? কি করেছেন? এটা কোথায় লেখা আছে? এটা তো আন্তর্জাতিক নিয়মের নিয়ম ভঙ্গ হচ্ছে, মানবাধিকার নিয়ম ভঙ্গ হচ্ছে। প্রত্যেকটা মানুষের, আমাদের দেশে তো বিশেষ করে প্রত্যেকটা মানুষের বিচার পাওয়ার অধিকার আছে। কি করে হচ্ছে? তারা কাগজ দেখাতে পারছে না বলেই তাদের ডিপোর্ট করা হচ্ছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে কাগজ বলছি দেখাচ্ছে কথাটা। তো, আধার কার্ড, ভোটার কার্ড, মহারাষ্ট্রে ধরা পড়েছে, আধার কার্ড, ভোটার কার্ড সব দেখিয়েছে, তারপরে দাদা সমস্তটাই ফেক। আরে ফেক কি না কে, তাহলে তাকে কোর্ট পর্যন্ত যেতে দিন, কোর্ট পর্যন্ত যেতে দিন। এটি ফেকটা কি করে বিচার হচ্ছে? তাহলে সেই ফেক কার্ডগুলোকে কেন বাজেয়াপ্ত করা হচ্ছে না? তার মানে ফেক ডিটেক্ট করার একটা পদ্ধতি রয়েছে। তাহলে এসআইআর পর্যন্ত অপেক্ষা করুন, তাহলে এসআইআর পর্যন্ত অপেক্ষা করুন, তাহলে এসআইআর পর্যন্ত অপেক্ষা করুন। না না, এসআইআর করছেন তো, তাহলে এসআইআর পর্যন্ত অপেক্ষা করুন না। তাহলে তার আগেই কেন এই সিদ্ধান্ত? তার আগেই কেন বাইরে বার করে দেওয়া হচ্ছে? বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি, আপনি বোঝাতে পারছেন না। তার আগে এই সিদ্ধান্তটা নেওয়ার অধিকার কে দিল? আমেরিকার প্রেসিডেন্ট, তার নাম কি করে চলে আসে বিহারের ভোটার এই লিস্টে? অধিকার এই জন্য দিল যে সেই কার্ডগুলোকে আধার অথরিটি বলে দিচ্ছে ভুল, ভোটার কার্ড কোথায় ডিপার্টমেন্ট দাদা এত সব হচ্ছে না? আধার অথরিটি বলে দিচ্ছে, তারা তো যাচাই করছে, এত লোকাল জায়গায় থানায় যাচ্ছে না আমাদের দাদা, কল্যাণী- এত সমস্ত জায়গায় যেতে দিচ্ছে না কেউ। আমাদের সেটা আদালতে যেতে দিক, মানুষটাকে তো আদালতে যেতে দিক। তার মানে সব্যসাচীদা, আপনার কথা ধরেই আমি বলছি, আমি ধরে নিচ্ছি যে আপনি ঠিক কথা যে বলছেন। গ্রামের লোক ধরা পড়ছে, সব্যসাচীদা, আমি এমন আমি লোক আবার তো বলছি, ধরা যে পড়েছে গ্রামের লোক ধরা যাদের পড়ছে, যাদের যে ডকুমেন্টস, গ্রামের প্রপার লোকাল ডকুমেন্টস রয়েছে, তবুও তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এই গতকালই আমরা একটা কেস নিয়ে আমরা আলোচনা করেছি, বসিরহাটের রাজীব শেখ। এরকম আমি প্রচুর আছে, আমাকে দেখান। এই তো আমি বলছি তো তোমাকে, আপনাকে আমি বলছি, প্রপার ডকুমেন্ট দেখে এরকম 2 থেকে 4 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে আবারও দেশে ফেরত নিয়ে আসা হয়েছে। এই ঘটনা ঘটেছে দাদা। অসমে একজন শিক্ষককে এই সীমান্ত পারের মানে সীমান্ত পার করে নিয়ে যাওয়া হচ্ছিল, মাঝ রাস্তা পর্যন্ত তাকে আটকে মানে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তাকে ফেরাতে বাধ্য করা, মানে সে বাধ্য হয়েছে সরকার। একজন শিক্ষক। না, আমি প্রসেসটা বলছি, আমার কথা শুনতে হবে। সব্যসাচীদা, আমি আপনার কথা শুনবো। আমি আপনার যে বক্তব্য, সব্যসাচীদা, আপনার যে বক্তব্য সব্যসাচীদা, আমি আপনার বক্তব্য থেকে একটা যুক্তি থেকেই যুক্তিপূর্ণ প্রশ্ন রাখছি। আপনি বলছেন যে আধার অথরিটি কোথাও গিয়ে আইডেন্টিফাই করে দিচ্ছে যে এবিসি কারো একজনের আধার কার্ডটা প্রপার নয়, জাল, ফেক আধার কার্ড। তার মানে আধার কার্ড ফেক কি ফেক নয় সেটা যাচাই করার জায়গা আছে, করা যেতে পারে। হ্যাঁ, তাহলে তার জন্য এসআইআর এর দরকার নেই। আর যদি এসআইআর করতে হয় তাহলে এসআইআর পর্যন্ত অপেক্ষা করা উচিত, তারপরে যদি আমার কার নাম বাদ যাবে, কারা অন্য দেশ থেকে এসছে তাদেরকে আমরা সেই দেশে পাঠিয়ে দেব। আমরা সেটা না করে, আমরা প্রপার ওয়েতে না গিয়ে, আমি আপনাকে সন্দেহ করলে আমার পাঠিয়ে দিলাম। আমার কিছু বক্তব্য আছে।
আধার ভ্যালিড নয়, ভোটার লিস্টে ভ্যালিড। আপনি আমাকে থামিয়েছেন, বলুন সব্যসাচীদা বলুন। আপনি আমাকে থামিয়েছেন এখানে। বাইরে যারা ধরা পড়ছে মাইগ্রেন্ট লেবার, কেন ভারতবর্ষের সেই জনগণের লেবারের সমস্ত ডকুমেন্টস পাওয়ার পরে ওখানকার লোকাল পিএস, এখানকার লোকাল পিএস কে সমস্ত ডকুমেন্টস ফরওয়ার্ড করছে। এখানকার লোকাল পিএস যখন সেই ডকুমেন্টসটাকে মিসম্যাচ করে বলে দিচ্ছে যে না এখানকার নয়, এই ইয়ে নয়, তখন তারা ডিপোর্ট করছে। এখানকার লোকাল থানার ভূমিকা আছে একটা, এমনি এমনি ডাইরেক্ট ওরা ওখান থেকে ডিপোর্ট করে দিচ্ছে না। এখানকার লোকাল থানার আমি বলছি কল্যাণী থানাতে এরকম ডকুমেন্ট আছে। ভুল বলছে, উনি ভুল বলছে না, এখানকার কল্যাণী থানা পর্যন্ত সব্যসাচীদা কিছু ক্ষেত্রে এমন যেমন হয়েছে, কিছু ক্ষেত্রে হ্যাঁ পাপাই বলুন, কিছু ক্ষেত্রে এমনও হয়েছে যেখানে এইগুলোর এই পর্যায়ের মধ্যে দিয়ে যায়নি। পাপাই শান্তিপুর রানাঘাট, হ্যাঁ আমার নলেজ এরকম নেই যে ওখানকার থানা এখানকার লোকাল থানাতে কোনো ইনফরমেশন না পাঠিয়ে কাউকে ডিপোর্ট করে দিয়েছে। আমার ইনফরমেশনে এরকম কিছু নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেটা হয়তো আপনি জানেন না, নাই হতে পারে, সবাই সবটা জানবে, সবাই সবটা জানবে এমন তো কোনো বিষয় নেই, আপনি জানেন না হয়তো, কিন্তু ঘটছে। এখানকার লোকাল পিএস কে সেটাকে যাচাই করতে দিচ্ছে, যাচাই করা হচ্ছে না। সেটাকে যদি দাদা সব্যসাচীদা সব ক্ষেত্রে যাচাই করা হচ্ছে না, সেই কারণেই তো সমস্যা। যাচাই করা হচ্ছে না, উল্টে অত্যাচার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সেটা নিয়েই তো প্রশ্ন, সেটা নিয়ে তো এত আন্দোলন করছে। এসআইআর এ যদি ভোটার তালিকায় ভোটের তালিকায় যদি গড়মিল থাকে, তাহলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কেন নির্বাচিত হয়েছিলেন? তাহলে ভোটার লিস্টে যদি মানে গড়মিল হয়, তাহলে প্রধানমন্ত্রীও মানে পদত্যাগ চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই, কারণ এই ভোটার লিস্ট এবং ভোটার কার্ডের মাধ্যমেই তারা নির্বাচিত হয়েছে। এইসব প্রশ্নের কোনো উত্তর দেওয়া যেতে পারে? আজকে যদি কোনো জিনিস ভুল থাকে আর 10 বছর পরে যদি আবার নতুন করে সেটাকে রিভাইজড হয়, তাহলে 10 বছর আগে যে থাকবে তাকে ডিজাইন করতে হবে। আর বাচ্চাদের মতো কথা বলছে একটা চ্যানেলে বসে, যাকে এইসব কথার উত্তর না দেওয়াই ভালো। ঠিক আছে, আজকে একজন নির্বাচিত প্রতিনিধি, সে 10 বছর পরে যদি আবার একটা ফেডারেল স্ট্রাকচারে কোনো নতুন কোনো নিয়ম হয়, সেই নিয়ম মেনে চলতে হয়, দেখা যায় যে আগের 10 বছর আগের নিয়মটা ভুল ছিল, তাহলে 10 বছর আগে যে ছিল তাকে পদত্যাগ করতে হবে। মানে সর্দার বল্লভভাই প্যাটেল 14টা ভোট পেয়েছিল আর নেহেরু 1খানা ভোট পেয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছিল নেহেরু, মানে তখনকার দিনে ভোট চুরি করে। তাহলে এখন বলতে হবে যে প্রধানমন্ত্রী দেশের না প্রথম না, সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম প্রধানমন্ত্রী। আচ্ছা, বাচ্চাদের মতো কথা বললে ওখানে তিনবারে সেন্ট্রাল গভর্নমেন্ট বদল হচ্ছে, তাহলে আপনাদের মনে ছিল না? তাহলে আপনাদের মনে ছিল না, এখন কেন মনে হচ্ছে? কারণ এখন ভারতবর্ষের যারা বিরোধী সরকার, যারা বিরোধী আছে অ্যালায়েন্স, তারা বুঝে ফেলেছে যে এই সরকার আর বেশি দিন টিকবে না। না, আমার সব্যসাচীদা, মানুষ জনতা ঠিক করবে, তুমি আমি ঠিক করব না, সেটা তো তুমি আমি ঠিক করব না। সামনে বিহারের ভোট নিজেই বুঝতে পারবে যে কে কাকে ঠিক করছে। সামনেই বিহারের ভোট, বেশি না 3 মাস আছে। হ্যাঁ সব্যসাচীদা, এই বিহারের ভোটের কথা যদি বলেন, সবাই দেখে নিয়ে বিহারে এসআইআর এর পর যে তালিকা, সেই তালিকাতে দেখা যাচ্ছে কুকুরের নাম রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নাম, যে তালিকা মানে খসড়া যে তালিকা, এটা মানে এসআইআর ও ফুল প্রুফ নয়। তাহলে পশ্চিমবঙ্গে কি বাদ আছে? এসআইআর ও ফুল প্রুফ নয়, তাহলে বাদ আছে? তাহলে মানুষের ক্ষেত্রে মানুষ যে কাজ করে, এত লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে, 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে। আমি ধরলাম ভুল ত্রুটি হতে পারে, আপনার সব যুক্তি ধরে নিয়ে আমি বলছি, কিন্তু সেটা মাত্র এতগুলো লোকের নাম বাদ গেল মাত্র 1 মাস। এত তাড়াহুড়ো করার দরকারটা কি ছিল? গোটা বছর ধরে কেন হলো না? সময় তো অনেক রয়েছে হাতে। 15 দিন সময় দিয়েছিল, 15 দিন সময় দিয়েছিল, মাত্র 15 জন লোকের ভুল তথ্য যে জমা পড়েছে সেটা জমা দিতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে। মাত্র 15 জনের, একজনের জমা দিতে পারেনি আজ অব্দি, একজনের জমা দিতে পারেনি ভুল তথ্য। সুপ্রিম কোর্ট বলেছিল 15 দিনের অবজারভেশন দিলাম সমস্ত রাজনৈতিক দলকে, যে একটা ভুল তথ্য জমা দিই যে এই ভুলটা হয়েছে। আজকে একটা ভুল তথ্য কেউ জমা দিতে পারেনি। তারপরেও ভুল হতে পারে, মানুষ তৈরি করে সবকিছু।
তারপরে ভুল রিভিশনের রেকটিফিকেশনের টাইম থাকে, সেটা নিয়ে আন্দোলন হতে পারে। এক মাসের জায়গা সময়টাকে বাড়িয়ে 1.5 মাস করা হোক, 2 মাস করা হোক, কিন্তু প্রক্রিয়াকে স্বচ্ছ করব না আর রোহিঙ্গা মুসলমানদের নিয়ে ভোট করাবো, চলতে পারে না। এই আধার কার্ডের নাম তুলতে হবে, আধার কার্ড লিংক করতে হবে, তার জন্য কতগুলো দিন কতগুলো মানুষের জীবন জীবিকা নষ্ট হয়েছে। এখন বলা হচ্ছে আধার কার্ডও মানে পরিচয়পত্র নয়, এরপর এসআইআর, সেখানে খুঁজে বেড়াতে হবে ভোটার তালিকায় আমার নাম আপনার নাম আছে কি নেই। সব্যসাচীদা প্লিজ এবার একটু শুনতে হবে, সব্যসাচীদা এবার একটু শুনতে হবে, সব্যসাচীদা একটু শুনতে হবে। নাগরিকত্ব হিসেবে বিবেচনা হবে না। মানুষ তার জন্য লাইন দিল, নোট বাতিল হলো লাইন দিল, মানুষ মারা গেল, আবার এসআইআর। তাহলে আমার রুটি রুজি এটার দাবি আমি কবে জানাবো? রুটি দিনের পর দিন মানুষের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সমস্ত জিনিসের দাম বাড়ছে, মানুষ বলার সময় পাবে না। আসলে কি এর থেকে ফোকাস ঘোরানোর জন্যই এই ব্যবস্থাপনা পাপাই? একদম 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 100%। কারণ এখন বিজেপি গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ টিম পুরো একদম পশ্চিমবাংলায় পুরো একদম দেখছে তারা বসে গেছে। মানে তাদের দেখছে পশ্চিমবাংলায় কোনো মতেই ঠিক করা যাবে না, পশ্চিমবাংলায় কোনো মতেই ক্ষমতায় আসা যাবে না। তাই জন্য এসআইআর, এই এনআরসি, এই সিএ এসব মাধ্যমেই পশ্চিমবাংলার মানুষকে একটা ধাঁধা জলের মাধ্যমে ব্যবহার করতে চাইছে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ সিএ, এনআরসি মানে আপনারা মানবেন না এটা বলছেন। আমি সব্যসাচীতে আপনাকে বলবো যে এটা কি সত্যি মানুষকে অন্যদিকে ঘুরিয়ে দাও, তার ন্যায্য দাবিগুলো থেকে সরিয়ে অন্য জিনিস নিয়ে তাকে ব্যস্ত রাখো, তারই একটা পরিকল্পনা, নিখাদ একটা পরিকল্পনা। মানুষ তো আতঙ্কের মধ্যে রয়েছে, তার নাম আছে কি নেই তালিকাতে। ভারতবর্ষ 60 বছর ধরে ভারতবর্ষ অনেক ভুল ত্রুটির মধ্যে দিয়ে গেছে এবং আগামী দিনে আরো এই ধরনের রেকটিফিকেশন আপনি দেখতে পাবেন। আমি এইটুকুই বলতে পারি, আগামী দিনে আরো ভারতবর্ষকে ঠিক করতে গেলে এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমি তার পার্ট এন্ড পার্সেল থাকবো, আর কে থাকবে না থাকবে জানি না, একজন সচেতন নাগরিক হিসেবে। সেটা আপনি বিজেপি করেন বলে এগুলোকে সঠিক পদক্ষেপ মনে করছেন, আপনি আবার অন্য দলে চলে গেলে আর সঠিক পদক্ষেপ থাকবে না এগুলো না। নাহলে একেবারে বিজেপির পতাকা লাগিয়ে সিএ ক্যাম্প করা হচ্ছে, এটা তো পরিষ্কার। পতাকা যেখানে বিজেপির রয়েছে, নিরপেক্ষভাবে বিধায়ক করতে পারতেন, তিনি তো জনসাধারণ সবার, এবং খুব তিনি তো সবার জনসাধারণের জনপ্রতিনিধি এই বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। খুব উল্লাস এবং আনন্দের সঙ্গে বলতে পারছি, বনগাঁ থেকে শুরু করে এবং মসদিয়া, বগুলা অবধি, একেবারে করিমপুর অবধি যেখানে যেখানে ক্যাম্প হচ্ছে, খুব আনন্দ এবং উল্লাসের সঙ্গে বলছি, যে মানুষরা বিরত ছিল এটা করার জন্য, তারা স্বতঃস্ফূর্তভাবে স্বইচ্ছায় এই ক্যাম্পে আসছে এবং বলছে যে আমরা আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসবো এবং এই কাজ করা অত্যন্ত জরুরি। আপনারা নিজেরা ক্যামেরা নিয়ে আপনাদের রিপোর্টারদের নিয়ে অন ফিল্ডে পাঠান, দেখুন তো আমাদের ক্যামেরাতেই তোলা ছবি, তারা আসছে, এটা আমাদের ক্যামেরাতেই তোলা ছবি থেকে এসেছি ভোট নিয়ে আসছে। আমি ভালো লেগেছে আমার এটা, আপনারা কভার করেছেন, আমি সাধুবাদ জানাই এটার জন্য। কিন্তু এই ধরনের ক্যাম্প কোন দলের বিধায়ক করতে পারেন কিনা এটা নিয়ে প্রশ্ন রয়েছে সব্যসাচীদা, এটা নিয়ে আমার প্রশ্ন থাকবে যে এই ধরনের ক্যাম্প আদৌ করা সম্ভব কিনা। একজন বিজেপি বিধায়ক তিনি একেবারে পতাকা লাগিয়ে, জনসাধারণের বিধায়ক, জনপ্রতিনিধি, তার এই বিজেপি পতাকা লাগানোর ব্যবহার করার কি প্রয়োজন রয়েছে? আমি কোথাও গিয়ে একটা রাজনৈতিক প্রভাব থেকে যাচ্ছে, বিজেপির পতাকা লাগিয়েছেন, রাজনৈতিক প্রভাব থেকে যাচ্ছে না না সেটা আমাদের ছাতার তলায় আসো তাহলে তুমি নাগরিকত্ব পাবে, এবং উনি এটা করতে পারেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। বেশ, আমাদের আজকে আর সময় নেই, দেখা যাক যে আদপে এইগুলো কতটা গ্রহণযোগ্য হয় এবং যে সমস্ত মানুষগুলো, অসহায় মানুষগুলো, তারা নাগরিকত্ব চান বলে আসছেন, তারা নাগরিকত্ব আখেরে পান কিনা, নাকি জুমলাই হয় তৃণমূলের কথায়, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো, সব্যসাচী এবং পাপাই আপনাদের ধন্যবাদ জানাবো। আজকের মতো শেষ করবো নারদ এখানেই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।